আসিয়ার ঘটনার পর থেকে মেয়েটার মুখের দিকে তাকালে আমার অনেক বেশি ভয়। পদাপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নেয়। আর ঈশা অনেক অসুস্থ, সারা দিন তাই তাকে কোলে নিয়ে বাসার কোনো কাজকামই করতে পারিনি। দেখেন ঘর বাড়ির কি অবস্থা। একটা সন্তান মানুষ করা কতটা যে কষ্টের, মা হওয়ার পর সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। পৃথিবীতে যত দামি জিনিসই আপনাকে দেওয়া হোক, আপনার সন্তান অসুস্থ থাকলে, আপনার সন্তানের মুখে হাসি না থাকলে আপনার কাছে সবই তুচ্ছ মনে হবে। দুইটা মানুষ সারা রাত জেগে আমরা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছি, তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে এতটা অসুস্থ। আসিয়ার ঘটনার পর থেকে মেয়েটার মুখের দিকে তাকালে আমার অনেক বেশি ভয় লাগে। মেয়ে সন্তান নিজের বাবা মায়ের কাছে ছাড়া আর কোথাও নিরাপদ না। যে আপনাকে মন থেকে পছন্দ করে না, সে আপনার সন্তানকেও পছন্দ করে না। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সে মানুষটা যে কেউ হতে পারে, আপনার প্রতিবেশী, আপনার যা, ননদ, আপনার চাচাতো ভাই বোন, অথবা দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজন। আপনার অবুঝ সন্তানটিকে সবসময় চোখে চোখে রাখবেন। এমন কোনো পরিস্থিতি বা পরিবেশে আপনার সন্তানকে যেতে দিবেন না যেখানে আপনার মন সায় না দেয়। আপনার বাচ্চা কোথায় খেলছে, কার সাথে খেলছে, সেই বাসায় বাহিরের মানুষের আনাগোনা বেশি কিনা সেটাও খেয়াল করুন। মনে রাখবেন, বাচ্চার কোনো বড় দুর্ঘটনা ঘটে গেলে সবাই শুধু শুনবে, কিছুদিন আহাজারি করবে, তারপর সবাই একদিন ভুলে যাবে। আর সমস্ত যন্ত্রণা, ভোগান্তি, কষ্ট শুধুমাত্র একতরফা বাবা মারই থেকে যাবে। কতটা কষ্ট আর ত্যাগ করে যে একটা সন্তান বড় করতে হয়, সেটা শুধুমাত্র বাবা মা না হওয়া পর্যন্ত বোঝা যায় না। আর ঈশাকে ডক্টর দেখাতে নিয়ে আসছিলাম, মনটা অনেক খারাপ দেখে একটু খেলার জায়গাতেও নিয়ে আসলাম। দেখি যে হাসি মুখে খুব সুন্দরভাবেই খেলছে। 3 দিন পর আরিশাকে হাসি খুশি দেখে আমাদের বেশ ভালোই লাগছে। সন্তানের মুখের হাসি বাবা মায়ের কাছে অনেক বেশি দামি, সেটা আরো একবার রিয়েলাইজ করলাম। ওকে বাসায় নিয়ে আসার পর ও আবারও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আজ 2-3টা দিন আপনাদের ভাইয়া যে কি পরিমাণ সাপোর্ট করে আসতেছে আমাকে। সারা দিন আমি একবার রান্নাঘরে গেলে ও বাচ্চাকে খাওয়াই, ও একবার কোলে নেয়, আমি একবার নেই, এভাবেই দুজনের সংসার। 2 দিন ঘরে বাজার নাই। মেয়ের যে অবস্থা, আপনাদের ভাইয়া বাজারে যেতে পারিনি, তাই বাসায় শুধুমাত্র ডাল ছিল, সেই ডালটাই রান্না করতেছি। আমাদের ঘরের একটা মাত্র মানিক আমাদের মেয়ে, আর সে অসুস্থ হলে আমাদের মাথায় কোনো কাজই করে না। আজ 2-3 দিন কি খাচ্ছি না খাচ্ছি তার কোনো ঠিক নাই, খেতে হয় তাই খাচ্ছি। ডালের সাথে এই ডিমগুলাও রান্না করা হবে। আজকে ইফতারের জন্য কিছু বানানোর মুড নাই, তাই শুধুমাত্র এই চুলাই ভেজে নিছি। ছোলা ভাজা, শরবত আর কিছু খিরাই কেটেই আজকের ইফতারিটা শেষ করছি। আলহামদুলিল্লাহ। বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।